আল্লাহ তাআলা বলে, বন্ধু এমন যার জিন্দিগি যে মনের চাহিদাকেই খোদা বানায় ফেলছে, আমি রব্বুল আলামিন তাকে 3টা শাস্তি দেব। কয়টা বাপ? 3টি শাস্তি দেব। 3টি শাস্তি, পুরুষ কিংবা নারী। মা বোনরা যদি শুনে থাকেন তো আপনারাও শুনেন, বাপ আপনারাও যদি শুনেন আপনারাও শুনেন, আমিও শুনতেছি। উসিকুম ওয়া ইয়া, আপনাকেও বলছি আমাকেও বলছি। আমরা সবাই মূলত মুখাতাব, আমরাই সবাই শ্রোতা, আমিও শ্রোতা আপনিও শ্রোতা। কোরআন আমাকেও বলতেছে আপনাকেও বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও শুনিয়েছেন আপনাকেও শোনাইছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমাকেও বলছেন আপনাকেও বলছেন। তো আল্লাহ তাআলা বলেন, জিন্দিগি তার মনের ইচ্ছা মতো, মা বোনদের নাচ গান, চলা ফেরা, শরীর কাপড় পোশাক, হ্যাঁ, প্রসাধনী আসবাবপত্র, গহনা অলংকার, শরীরের হাঁটা চলা, রাস্তাঘাটে সবকিছুতে মনে হয় প্রত্যেকটা তার মনে যেটা, কাপড়ওয়ালা যেমন দেখাইছে 5টা, আপনি চয়েস করেন একটা, টেলিভিশনওয়ালা দেখাইছে 5টা, আপনি ইচ্ছা করেন যেটা যেটা আপনার চয়েস হয়। মানে আমার চাওয়া, আমার পছন্দ, আমার ইচ্ছা, আমার খেয়াল, আমার খুশি, সব কিছুতে এটাই ফয়সালা, এটাই ফয়সালা, এটাই খোদা, এটাই মূল বিষয়। আমার মনে যা চায়, আমার ইচ্ছে যা হয়। আল্লাহ তাআলা বলেন, এমন নাফরমানকে আমি 3টা শাস্তি দেব। 1, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট গোমরা করে দিলাম। যা, ঠিক আছে, যা, ঠিক আছে, ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম, তোমার পথভ্রষ্ট করে দিলাম, যা, ঠিক আছে, যা মন চায় তাই করে নাফরমান। আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে পথভ্রষ্ট করে দিলেন, পথভ্রষ্ট করে। আল্লাহ বলে, বন্ধু আপাদমস্তক যে নফসের পূজারী, শাহওয়াতের পূজারী, হাওয়ার পূজারী, হাওয়া এই শব্দটি আর বাংলা হাওয়া না, আরবি শব্দ এটা, ছোট হা ওয়াও ইয়া, হাওয়া অর্থ হলে এই মনের চাহিদার অনুসরণ, ইত্তেবাউল হাওয়া, মনের চাহিদার অনুসরণ। আল্লাহ বলেন তাকে পথভ্রষ্ট করে দিলাম। আলা ইলমিন, তার কাছে পূর্ণাঙ্গ জ্ঞান আসার পর যেহেতু সে মনের চাহিদার অনুসরণ করছে, এই কারণে আমি আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিলাম। একটু বুঝতে হবে কথাটা। কথাটা হলো এই, আপনারা যারা এখানে বসছেন আপনারা ইনসাফের সাথে বলেন যে আপনারা প্রত্যেকেই এটা জানেন কিনা যে আপনাদের প্রত্যেককে জান্নাতের রাস্তা, আখিরাতের রাস্তা, হেদায়েতের রাস্তা বলার জন্য, বুঝার জন্য, গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব আছে, এটা আপনারা সবাই জানেননি? 1, 2, আপনারা সবাই এটা জানেন কিনা যে এই কিতাবের মধ্যে যা কিছু বলছে জান্নাতের পথ, আখিরাতের পথ, হেদায়েতের পথ, এটা পূর্ণ বুঝাইয়া দেওয়ার জন্য প্রত্যেক যুগে উপযুক্ত আলেম, বুঝানেওয়ালা আছে, এটা আপনারা বুঝেননি? তাহলে পথ হারাইলেন কেন? কথা বলেন, কি কারণে পথ হারাইলেন? এবার বুঝছেন না কথা? জান্নাত পর্যন্ত পথ দেখাইতে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় মানুষের হেদায়েতের জন্য উপযুক্ত কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। 2, সেই কিতাব বুঝাবার জন্য আল্লাহ তাআলা নাযীর, আল্লাহ তাআলা নিজে বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তোমাকে দিয়েছি। 1, 2, ওয়াজাআকুমুন নাযীর, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, কখনো নবী, কখনো রাসূল, কখনো সাহাবী, তাবিঈ, উলামা, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, খতিব, আউলিয়া, বুজুর্গ, নেককার আল্লাহর প্রিয় বান্দা তোমার কাছে আমি পৌঁছাইছি, যারা তোমাদেরকে দিবা নিশি, মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন আমার কিতাব, আমার কথা, আমার আখিরাতের রাস্তা বুঝাইছিল। কেন পথ হারাইলা?
কেন পথ হারায়? উপযুক্ত দুইটি মাধ্যম সর্বযুগে সর্বজামানায় আল্লাহ তাআলা ইন্তজাম করছেন মানুষের হেদায়েতের জন্য। এক, কিতাবুল্লাহ। দুই, রিজালুল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে কিতাব ছিল। দুই, বুঝাইবার মতো রিজাল ছিল, উপযুক্ত ব্যক্তি ছিল। আমি গত ডিসেম্বর মাস, গত মাসে আর কি, দিল্লি গেছি। আমার গলার অপারেশন হয়েছিল দিল্লি অ্যাপোলো হসপিটালে ডিসেম্বরের 10 তারিখ। আমি 6 তারিখ গেছি। তো আমি যেই ভাই আমারে নিয়ে যাবে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে যিনি দিল্লিতে, ওনার বাড়ি কলকাতা, মুসলমান ইন্ডিয়ান, এই কলকাতার মানুষ, বাংলা কথাই বলে সে। তা আমি আরে বললাম আমি চিনবো কিনা, মানে নাইমা আপনার কাছে আমি যাইতে পারবো না। সে আমারে বলতেছে, হুজুর এটা বিশাল এয়ারপোর্ট, আপনি নামলেই এই পরিমাণ নিখুঁত দিক নির্দেশনা আছে যে আপনি হারাইবার যদি ইচ্ছাও করেন হারাইতে পারতেন। কি লেগে হারাইবেন আপনি? বোঝেন নাই কথাটা? এটা হারাইতে ইচ্ছা করলো কি হারাইতে পারতেন না আপনি। এটা এমন সুন্দর করে কি করে রাখছে। আপনি, আমি যেটা বলছি আপনারে, আপনি আমার 3 নাম্বার টার্মিনাল এখানেই আইসা থামবেন, মানে বাইরে বেন আপনি, অটোমেটিক সিস্টেমে এই ফ্লাইটটা, কাজেই আমিও হেনেই থাকবো, আপনি হারাইবেন কি লেগে। দুই, এরপরে উনি বললেন আমারে, এরপরেও আপনি যদি কোনো লেখা না বুঝেনও বুঝাইয়া দেওয়ার মতো পর্যাপ্ত লোক ওইখানে আছে পরপর সিরিয়ালে, আপনি পথ হারাবেন কেন? আমার বাপ রব্বুল আলামিন বলে, বান্দা আমি পূর্ণ আসমানি কিতাব তো দিয়ে রাখলাম, এরপরে বুঝাইবার জন্য পৃথিবীতে কোনো জামানায়, কোনো দেশে, কোনো এলাকায়, কোনো ঘূর্ণিঝড়, মহামারী, জলোচ্ছ্বাস, টর্নেডো, করোনা, দরনা, মরনা যাই আসছে গেছে, কিন্তু আলেম শূন্য আমি জমিন কোনোদিন বানাই নাই। কি ভাই? ওলামায়ে কেরাম শূন্য আমি জমিন বানাই নাই, বানাবেও না। আসমান থাকলে আলেম থাকবে, আলেম থাকবে, বান্দর থাকতো না, মানুষ থাকবে। বান্দরের অনুসারী বা বান্দর থেকে জন্ম নেওয়া বান্দর থাকবে না, মানুষ থাকবে, আলেম থাকবে। ইসলামের দুশ্মন থাকবে না। এতে কত বালা বালা পাগল আসছে গেছে, এগুলো গেছে গায়ে, আর এই নতুন পাগল তো এগুলো টিকতো না বেশি দিনে, আমরা বুঝি। এতে কত মজবুত নাস্তিক উড়ে গেছে, আর তোমার মতো পাগল ছাগল নাস্তিক, হ্যাঁ, ইসলাম আলেম ওলামা ধ্বংস করে দিবা, এটা তামসার কথা না, এ কারেন্ট যোগ্য। তাহলে এই জন্য বলতেছিলাম, সর্বজামানায় আল্লাহ তাআলা আল ইসলাম ইয়ালু, নবী বলছে ইসলাম বিজয়ী থাকবে, ইসলাম বিজয়ী থাকবে। মুহাম্মদ আরবির জবান কোনদিন মিথ্যা বলে নাই, ইসলামই বিজয়ী থাকবে। ইসলাম বিজয়ী আছে এখনো। সারা পৃথিবী শুধুই আতঙ্ক, পেরেশানি করে, ভয় করে ইসলামকে নিয়ে, অন্য কোন ধর্মকে কেউ গণাতে ধরে না, এটি কোনো গণাতে না, কেন পাত্তাই নাই ওইগুলা নিয়ে। ধর্ম নিয়ে টেনশন শুধু, ইসলাম নিয়েই, কোরআন নিয়েই টেনশন, কোরআন নিয়েই টেনশন। এই জন্য কিছুদিন আগে এক জানোয়ার সুইডেন, আপনারা শুনছেন, সে কোরআনুল করিমকে পোড়াইছে। তার মানে তারা বোঝে নিখুঁত কিতাব, আসমানি কিতাব, সঠিক দিক নির্দেশনা এটাতেই আছে। সমস্যা এটাই, এটা সরে গেলেই দুনিয়ার প্রত্যেকটা অঞ্চল হাইওয়ান আর জানোয়ারের খেলা হবে। হ্যাঁ, এখানেই নাফরমানিরা বিচরণ করবে, এটা বুঝে তারা। তা আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা কোন জামানায় আলেম শূন্য রাখেনও নাই, রাখবেনও না। তাহলে আপনি বুঝাইয়া দেওয়ার মতো আলেম আছে আর বুঝবার মতো কিতাব আছে, দুইটা থাকতে আপনি পথ হারাইলেন কেন? আপনি জাহান্নামী হলেন কেন? পথভ্রষ্ট হলেন কেন? আখিরাত চিনলেন না কেন? মূল কারণ একটাই, আপনি নফসের পূজারী, শাহওয়াতের পূজারী, আপনার মনের চাহিদার পূজারী। আর এতে আগে বাড়লে বলা যায় এটা আপনি স্পষ্ট বলে দিছেন হুজুরের কাছে, হুজুর আমনের মতো হুজুর আরো শিক্ষা দিলেও চিল্লাইতে পারবেন, মাগার আমি সিদ্ধান্ত নিছি আমি আগুনেই জ্বলমু, আপনার অসুবিধা কি? হ ভাই, আমার অসুবিধা নেই, আপনি যখন পুরা চূড়ান্ত ফায়সালাই, কিন্তু আমার একটু কষ্ট লাগবে ভাই, আপনি আগুনে। এজন্য না চিৎকার করি ভাই,
এজন্য না বাপ চিৎকার করি, উপার্জনের কিছু না কিছু মাধ্যম সবাই যেহেতু গ্রহণ করছে, আর আমরাই অল্প কয়েকজন মোল্লা মৌলবীও তো কিছু না কিছু চাকরি ব্যবসা কামাই রোজগারের একটা লাইন কইরা দুনিয়া পার করা কি খুব কঠিন কিছু মিয়া? যে কেউ তো কোনো না কোনো কিছু করে দুনিয়া পার করে ফেলতেছে, তার আমরা পারতাম না অল্প কয়েকজন? আমরা বুঝি না কিছুই? তাহলে এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা বলেন আলা ইলমিন, এই এক শব্দ তার কাছে জ্ঞান আসার পরও, অর্থাৎ কিতাবও ছিল, বুঝানেওয়ালা রিজালও ছিল, তারপরেও সে যেহেতু শুধুই কেবল মনের চাহিদার অনুসরণ করে, ওইটারই খোদা বানায় নিছে। আল্লাহ বলেন এই জন্য দীর্ঘদিন আমি দেখছি নাফরমান দেখতে দেখতে একদিন আমি মাওলা রাগ করে ফেললাম, আদাল্লাহুল্লাহ, এবার আমি তাকে ইচ্ছে করে পথভ্রষ্ট করে দিলাম, যা যা তোরে ছেড়ে দিলাম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক কোন আয়াত? এই আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় কঠিন শাস্তির ঘোষণা, ধমক এই আয়াতটা। কি সেটা একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, হে ঈমানদার, হে মুমিন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আমার বাপ মনোযোগ দেন। আল্লাহ বলে, বান্দা তুমি এমন হইও না, এমন হইও না, এমন হইও না যে আমি আল্লাহকে ভুলতে ভুলতে, নাফরমানি করতে করতে, আমার অবাধ্যতা করতে করতে, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি যদি রাগ করে ফেলি ভীষণ, তো তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব। এটাই তোমার উপরে তখন সবচেয়ে বড় আযাব। এমনি তো দুইটা থাপ্পড় দিয়ে দিলাম, আবার ঠিক হয়ে গেলা, দুইটা কনি দিয়ে দিলাম, আবার লাইন মতো চললা, এটা তো ভালোই ছিল। 3টা কণিকা 30টা কণি দিলেও তো ভালো ছিল। কিন্তু যদি আল্লাহ বলে ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি তোমারকেই তোমার থেকে ভুলায় দেব, আত্মভোলা হয়ে যাবা, আত্মবিস্মৃত হয়ে যাবা, তোমার আর মনে থাকবে না তুমি মানুষ, তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান, তোমার আর মনে থাকবে না তুমি মরবা, তোমার আর মনেই আসবে না তোমার আখিরাত আছে, পরকাল আছে, আখিরাতের মাঠে হিসাব আছে, মিজানের পাল্লায় মাফ হবে, আমলনামা হাতে দেওয়া হবে, ফুল সিরাত পার হবে, এগুলো কিছুই মনে থাকবে না। তখন তুমি শুধু থেকে যাবা জন্তু, জানোয়ার, কুকুর আর বিড়াল, আর কিছু থাকবে না। এটাই শুধু থাইকে যাবে। তো কাজে তুমি খামখেয়ালি মনে করো না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন নাফরমান নাফরমানির পর নাফরমানি করছে, একবারও ছাড়তে চাচ্ছে না, ছুটতেছে না, বন্ধ করছে না, এটাই প্রমাণ করে মালিকের নারাজি তার উপরে লাগিয়া গেছে। এটা বড় বিপদ বাপ, এটা বড় বিপদ। আগুনের দিকে নামতেছে, কেউ ধরতেছে না, কেউ ডাকতেছে না, ধীরে ধীরে আগুনের মধ্যেই ঝাঁপ দিচ্ছে। এটা বড় মুসিবত, এটা বড় মুসিবত, এটা বড় বিপদের কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এমন নাফরমানি শুরু করো না। আমি যেটা প্রথমেই বলছি, 30 বছর মিথ্যা, 20 বছর নাটক সিনেমা, প্রতিদিন আপনি একই রঙে টেলিভিশনে নাটক দেখেন, সিনেমা দেখেন, আপনার ঘরের বিবি বাচ্চা একেবারে ফ্যাশনেবল মুডে চা খেতে খেতে, কফি খেতে খেতে, সোফার উপরে বসে বসে ভদ্রলোক সেজে আপনি উলঙ্গ নাচ, নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করছেন। না না, আপনার উপরে খোদার গজব চলতেছে, খোদার গজব, খোদার গজব চলতেছে বেটা আপনার উপরে। বেপর্দা মহিলা, তুমি প্রতিদিন বেপর্দা, একদিনও ফিরতে মন চায় না, একদিনও তোমার গুনাহ ছাড়তে মন চায় না। তুমি মনে করছো রঙে আসো, না না, তোমার উপরে খোদার গজব চলতেছে, খোদার গজব, খোদার লানত চলতেছে তোমার উপরে, তুমি জানো না। মালিক তোমার থেকে হতে পারে নজর সরায় ফেলছে, হতে পারে মালিক তোমারে ছেড়ে দিছে, যা নাফরমান, দিলাম ছেড়ে তোরে, মনেই হবে না। ফাআনসাহুম আনফুসাহুম, এজন্য গুনার পরে গুনাহ হওয়া, গুনার পরে গুনাহ হওয়া, এটা বড় বিপদ। গুনার পরে গুনাহ হওয়া, 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 গুনার পরে গুনাহ হওয়া
গুনার পরে গুনাহ হওয়া, এটা প্রমাণ করে আল্লাহ তাআলার শাস্তি চলতেছে। আল্লাহর শাস্তি কি চলতেছে। আর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু বারাকাতাহু, তিনি বলছেন একবার আল্লাহ পাকের নাম নেওয়ার পর আবার আল্লাহর নাম নিতে পারা, খোদার কসম এটা প্রমাণ করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করছে আর তার ওই আল্লাহ বলা গ্রহণ করে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন, আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই প্রমাণ করে একবার সুবহানাল্লাহ বললে আবার বলতে পারলে বোঝা যায় প্রথমবারেরটা আল্লাহ গ্রহণ করে নিয়েছে, রিসিভ হয়েছে। হাকিমুল উম্মতের কাছে একজন জিজ্ঞেস করছে থানভী রাহমাতুল্লাহর কাছে, হযরত নামাজ দিয়ে পড়ি কবুল হয়নি, বুঝিত না। উনি বলছে বাবা সকালে নাস্তা খাইছো নি? কহ খাইছি তো। পেট ভরে খাইছিলেন? কহ পেট ভরেই তো খাইছি। দুপুরে ভাত খাইছো নি? জি ভাত খাইছি। তো কেন খাইলা? সকালে না পেট ভরে নাস্তা খাইছো, আবার দুপুরে ভাত খাইতে গেলে কেন? বলেন কি হুজুর, সকালের খাবার তো হজম হয়ে গেছে, দুপুরে আবার ভোক লাগছে, এজন্য দুপুরের খাবার খাইছে। হাকিমুল উম্মত বলে রাতের খানা খাইছো? কহ রাতের খানা খাইছি। দুপুরে পেট ভরে খাইছিলা? কাহা পেট ভরেই তো খাইছিলাম। তো রাতে খাইতে গেলা কেন? ওই যে দুপুরের খানা তো হজম হয়ে গেছে, রাতে আবার পেটে ভোক লাগছে, এজন্য রাতের খানা খাইতে মন চাচ্ছে, খেয়েছি। হাকিমুল উম্মত বলেন ফজরের নামাজ পড়ার পর যার জোহরের নামাজ পড়তে মন চায় আবার মসজিদে ঢোকে, প্রমাণ করে ফজরের নামাজ কবুল হয়েছে, জোহরের ভোক লাগছে। জোহরের নামাজ পড়ার পর আবার আসরের নামাজের ওয়াক্তে যখন আসর পড়তে মন চায় আবার ঢুকছো মসজিদে, বুঝাই যায় জোহর কবুল হয়েছে, আসরের ভোগ তৈরি হয়েছে। হ্যাঁ দোস্ত রাগ করেন না, একটা সত্য কথা বলি, একটু শক্ত হইল মাফ করে দিয়েন। শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাইর হইয়া যে যান, আর যে 1 সপ্তাহ আসেন না আপনি নাফরমান। তো এই 1 সপ্তাহের তো খবর নাই, ওই শুক্রবারের 2 রাকাতেরই কি দশা, এটা কি বুঝনি আমরা? আপনি শুক্রবারের 2 রাকাতে তো কিচ্ছু হয়েছে না করার দিন। নাফরমান বোকা থাকে, নাফরমান বেকুব থাকে, নাফরমান অজ্ঞ থাকে, নাফরমান মূর্খ থাকে। মূর্খ হয় সে, কোন পাপী শিক্ষিত না, পাপী মূর্খ। পাপী নিজেকেই চিনে না, সে মূর্খ না তো কি? নিজের পায়ে নিজে কুড়াল মারে যে, সে শিক্ষিত হয় কিভাবে? সে উপার্জনকারী প্রাণী হয়েছে, ইকোনমিক্যাল অ্যানিমেল হয়েছে, নিয়া টাকা উপার্জনকারী ভদ্রচিত একটা প্রাণী হয়েছে। কেউ শুধু লুঙ্গি পরে ইনকাম করে, এবার একটু প্যান্ট অ্যান্ড ফিন্দে ইনকাম করে, এই আর কি। আরেকজনে ইনকামের আগে পাউডার লাগায় না, উনি একটু পাউডার লাগায়, চুল আশ্রয় নেয়, কথাটা একটু শুদ্ধ বলে, এই আর কি। আর কি তা আনলে বাতে তো ফার্মের তো মুরগা আর কি। এরপরে কি পাতাকপি ফুলকপি তো এটি তো মূর্খ এড়িয়ে খায়, ফাঙ্গাস তেলাফিয়ে তো আর কি বলেন। এই জন্য বাপ 1 নাম্বার কথা হলো আল্লাহ তাআলা বলেন বন্ধু মনের চাহিদা, মনের খেয়াল খুশি, যা ইচ্ছা আমার মনে চায় তাই করব, যা দেখবো যেখানে যা তাই করব, এটা যার জিন্দেগি। আল্লাহ বলেন অথচ আমি তাকে জ্ঞানের সামান, রাস্তার পথ পৌঁছাইছি, কোরআন দিয়েছি, বুঝানেওয়ালা ওলামা দিয়েছি, তারপরও যারা গ্রহণ করল না, আদাল্লাহুল্লাহ, 1 নাম্বার শাস্তি আমি আল্লাহ তাকে গোমরা করে দিলাম। আসেন 2 নাম্বার শাস্তি, বলছি 3টা শাস্তি মনে আছে না? 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি রব্বুল আলামিন বন্ধু মনে রাখেন এই নাফরমানের কান আর দিল আমি মোহর মেরে দেব, সিল মেরে দেব।
দিলাম আটকায়া, কান বন্ধ করে দিলাম, দিল বন্ধ করে দিলাম। এই কানে আর হকের আওয়াজ শুনবে না, এই দিল আর কোনোদিন আল্লাহকে, আখিরাতকে, পরকালকে, হককে, কবরকে, পরকালকে আর ভাববে না। মনেই হবে দিল বন্ধ, কান বন্ধ। ওয়াখাতামা আলা সামঈহি ওয়া কলবি। 3 নম্বর শাস্তি হলো ওয়াজালা আলা বাসারিহি গিশাওয়া। আমি আল্লাহ তাআলা তার চোখের উপরে পর্দা ফেলে দিলাম। এই চোখ আর হক দেখবে না, মসজিদ দেখবে না, মাদ্রাসা দেখবে না, কোরআন দেখবে না, আখিরাত দেখবে না, আমার কুদরতের নিদর্শন দেখবে না, আমাকেই খুঁজে পাবে না, সব পাবে আমাকে শুধু পাবে। চোখ পর্দা ফেলে দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে রব্বুল আলামিন বলে, বন্ধু তো কি করলাম? পথভ্রষ্ট করে দিলাম। আর কি করলাম? কান আর দিল বন্ধ করে দিলাম। আর কি করলাম? চোখের সামনে পর্দা ফেলে দিলাম। কেন দিলাম? মনের চাহিদা মতো চলে, আমার হুকুম মতো চলে না। এবার আল্লাহ নিজেই বলে বন্ধুকে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু এবার বলেন তো, এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে হেদায়েত দিবে? বলেন বন্ধু, তারে আর পথ দেখাবে কে? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলে, আমি তো যাকে ইচ্ছে করি সিরাতে মুস্তাকিমের হেদায়েত আমি আল্লাহই দিয়ে থাকি। সেই আমি যখন পথ থেকে ছড়াই দিলাম, সেই আমি যখন কান বন্ধ করে দিলাম, আমি যখন চোখ পর্দা ফেলে দিলাম, আমি যখন দিল বন্ধ করে দিলাম, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। এবার আমাকে বাদ দিয়ে হেদায়েত দিবে কে? কে তাকে ডাকবে আলোর দিকে? কে তাকে ডাকবে জাহান্নাম থেকে বাঁচবার দিকে? কে তাকে পথ দেখাবে জান্নাতের দিকে? আফালা তাযাক্কারুন। আল্লাহ বলে, বান্দা তবু কি উপদেশ গ্রহণ করবে না? তবুও কি ভাববে না? তবুও কি বুঝবে না? তবুও কি মালিকের কথা শুনতে চাইবে না? তবুও কি মনিবের গোলামি করবে না? বলেন, করবো ইনশাআল্লাহ। বলেন বলেন, সবাই বলেন মালিককে জবাব দেন, মালিক আপনার গোলামি করব, মালিক আপনার নাফরমানি করব না, মালিক আপনাকে হারাইলে আর থাকলো কি? আমার শায়েখ বলে, আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায়, সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পেয়ে যায়, সে কিছুই পায়নি। আবার বলি, আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী যদি কেউ পায়, কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায়, সে কিছুই হারায়নি। এটা শায়েখের কথা, যে তু মেরা তু সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার। যখন আল্লাহ আমার না, তো কিছুই আমার না। আল্লাহ আপনি মাফ করে দেন, রহম করেন মাওলা, রহম করেন, রহম করেন। কেন আল্লাহ তাআলা বান্দাকে বারবার জিন্দেগীর সবচেয়ে বেশি দোয়া বারবার যা শিখাইছে, আমার বান্দা ঘুম থেকে উঠে সেই ফজর থেকে ইশা, ফরজ পড়ো, সুন্নত পড়ো, নফল পড়ো, প্রতি রাকাতে রাকাতে বারবার বারবার মূল দোয়াটা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ভাত চাই না, মাছ চাই না, বাড়ি চাই না, দালান চাই না, স্ত্রী চাই না, ছেলে মেয়ে চাই না, সিরাতে মুস্তাকিম চাই, সিরাতে মুস্তাকিম চাই। প্রথম রাকাতেও চাই, দ্বিতীয় রাকাতেও চাই, তৃতীয় রাকাতেও চাই, চতুর্থ রাকাতেও চাই, সুন্নত নামাজেও চাই, ফরজ নামাজেও চাই, ওয়াজিবেও চাই, নফলেও চাই, বিতিরেও চাই, আওয়াবিনও বলি, ইশরাকেও বলি, চাশতেও বলি, তাহাজ্জুদেও বলি, বারবার বলি, মাওলা আমারে কিন্তু সিরাতে মুস্তাকিম দিয়েন, নাইলে আমার শেষ মাওলা। এজন্য সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা, আল্লাহর পথ, সরল সঠিক পথ, এটাই জিন্দেগীর সবচেয়ে বড় পুঁজি।
সবচেয়ে বড় পুঁজির নাম কি বলেন না? তাইলে এবার আবার তর্জমা শুনেন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বলে, বন্ধু দেখলেন তো তাকে, যে তার মনের চাহিদাকে তার খোদা বানায় ফেলছে। আযাল্লাহুল্লাহু আলা ইলমিন। আমার পক্ষ থেকে তার কাছে পর্যাপ্ত জ্ঞান আসার পরেও, পৌঁছবার পরেও, ব্যবস্থাপনা থাকবার পরেও, যেহেতু মনের চাহিদাকেই মেনে নিয়েছে, আমি তাকে পথভ্রষ্ট করে দিলাম। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি। তার কান আর দিল মোহর মেরে দিলাম। আর ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। চোখের মধ্যে পর্দা ফেলে দিলাম। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। বলেন তো বন্ধু, এবার আমাকে বাদ দিয়ে তাকে হেদায়েত দিবে কে? এবার পথ দেখাবে কে? আফালা তাযাক্কারুন। বান্দা, তবু কি উপদেশ গ্রহণ করবা না? তবু কি ভয় করবা না যে আমার মালিক যদি আমার থেকে ছুটে যায়, আল্লাহ যদি তার রহমের নজর আমার থেকে সরায় ফেলে, আমার আর থাকলোটা কি? আমার আর থাকলোটা কি? অতএব এই আয়াতের এরপরের আয়াতের তর্জমাটাও দেখেন আগে, এরপরে আরেকটা কথা বলুন। এরপরে কি বলে? আল্লাহ বলে, যার অবস্থায় যে মনের চাহিদার অনুসরণ করে, আর করতে করতে আমি যখন তারে পথ ভ্রষ্ট করে দেই, কান আর দিল বন্ধ করে দেই, চোখের উপরে পর্দা ফেলে দেই, এখন তখন তার অবস্থাটা কি হয়? মানে এই লোকটা তখন কিরকম হয়? আল্লাহ নিজে বলছে, ওয়াকালু। সে তখন বলে, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। সে শুধু বলে, এই জীবন তো কেবল এই দুনিয়ার এটাই। ওই যে কানও বন্ধ, চোখেও পর্দা, দিলও বন্ধ, পথও হারা, এবার জান্নাতও শোনে না, জাহান্নামও চেনে না, আখেরাতও চেনে না, কবরও চেনে না, পরকালও চেনে না, মিজানও চেনে না, ফুলসিরাতও চেনে না। এই আরে আমি নিজ কানে শুনছি হুজুর, ভদ্রলোক বলতেছে, উচ্চ শিক্ষিত ভদ্রলোক বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যে ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানায় রাখবে। হ্যাঁ, কবরের আযাবের মিথ্যে ভয় দেখায় আমরা হুজুর। আমরা ভাতের অভাবে আপনাদের দুয়ারের কাছে মিথ্যা কথা কইয়া কইয়া ভাত খাই। ভাতের যে বড় অভাব, আমরা যে বোকা, অন্যরা সবাই চালাক। আমি এই কথাটাই বুঝি না। বহুত জেনারেল শিক্ষিত লোক, আমাদেরকে নিয়ে খুব টেনশন, এরা চলবে কিভাবে, এরা করেটা কি, এদের শিক্ষার পরবর্তী অবস্থানটা কি? সুবহানাল্লাহ, এমন দরদি আপনি আমাদের জন্য। হ্যাঁ, আমরা না আপনার নিয়ে ভাবি আপনার আখিরাতে কি হবে, আপনার কবরে কি হবে, আমরা এটা ভাবি। রিজিকের ব্যাপারে আপনি ভাবতে হবে না। রব্বুল আলামিন নিজে বলছে, লা নাসআলুকা রিজকা। আমি তোমাদের কাছে রিজিকের সাহায্য চাই না, নাহনু নারযুকুকা। আমি একাই রিজিক দেব, একাই। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আছেন, গবেষক, আলেম, আল্লামা ডক্টর আফম খালেদ হোসাইন। অনেক চমৎকার ওনার বয়ান, আপনারা শুনে দেখবেন, নেটে আছে ওনার বয়ান, শত শত বয়ান, চিটাগাঙের। উনি একদিন বলছে, আমার কাছে এত সুন্দর দিলে লাগছে, কয় যে হাতি একদিনে, উনি অনেক গবেষক, চিটাগাং একটা বড় কলেজের প্রফেসর ছিলেন, রিটায়ার্ড করছে, আবার আলেমও, অনেক বড় আলেম। তো বলতেছে একটা হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। এখন উনি বলতেছেন, কয় ভাই দেখেন, 250 কেজি খাবার যে হাতিটা খায়, এই কলা গাছের পাতালতা মিলাইয়া, কিন্তু কোনোদিন হাতিটা এই বেলাটা খাইয়া এই ফেলে যাওয়া কলা গাছের যে পাতালতা যার রয়েছে, এগুলো একত্র করে কোনোদিন তার পিঠে এই কারণে নেয় না, আমার তো সামনের বেলাও খাইতে হইব, নষ্ট করে কি লাভ, এডি নিয়ে যাই আমার জায়গায়। কয় একবারও নেয় না সে, অথচ তার এক বেলা খানা লাগে অনেক, কিন্তু সে এই বেলার খাবার খেয়েই যেন আসমানের দিকে তাকাইয়া বুঝায়, ওই আসমানওয়ালা যিনি উপরে, উনি যদি থাকে, পরের বেলার খানাও আছে। তিনি থাকলে আমার রিজিকও আছে, আর তিনি তো আছেই।
ঠিকই না বলেন? ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুতু, কোরআনের আয়াত। আল্লাহ বলেন ওই জীবন্ত সত্তার উপরে ভরসা করো যিনি কখনোই মৃত্যুবরণ করবে না। আল্লাযী লা ইয়ামুতু, যার মৃত্যু হবে না, যার মৃত্যু হবে না। তোমার নেতার মৃত্যু হবে, তোমার পরিবারের যিনি উপার্জনকারী তার মৃত্যু হবে, তুমি দুনিয়াতে যাকেই ধরবা সেই ভেঙ্গে পড়বে, কিন্তু আসমানওয়ালা রব কখনোই মরবে না, তিনি সর্বদাই আছেন, থাকবেন। তো আল্লাহ তাআলা বলেন যখন নাফরমান মনের চাহিদাকে অনুসরণ করে তখন তার হালাত হয় কি? হয় এই, সে বলে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবন তো কেবল আর কিছু নয়, এই দুনিয়াটাই, এটাই জীবন। এখানের খুশি, এখানের আনন্দ, এখানের বেদনা, এখানের প্রাপ্তি, এখানের অপ্রাপ্তি, এখানের সুখ, এখানের চাওয়া পাওয়া পূরণ হওয়া, এটাই জীবন। নামুতু ওয়া নাহইয়া, কেউ মরছে, কেউ বাঁচতেছে, কেউ জীবিত হচ্ছে, কেউ মৃত্যুবরণ করছে। কেন? নাফরমান বলে ওমা ইউহলিকুনা ইল্লা দাহার, এটা হচ্ছে শুধুই কেবল কালের পরিক্রমা, সময়ের আবর্তমান। সময় চললে এমনই হবে, কিছু মরবে, কিছু বাঁচবে। এটা কেউ মারছে বা কেউ জীবন দিচ্ছে অথবা এটা কেউ আলাদা নিয়ন্ত্রণ করছে, এত কিছু বিজ্ঞান বলে না, আধুনিক মনস্ক বলে না, উন্নত চিন্তা বলে না, প্রগতি এটা বলে না, অত্যাধুনিক জিন্দেগি এটা বলে না। এটা ব্যাকডেট কথা, পশ্চাৎপদ কথা, এটা পেছনের ওয়ালাদের কথা, এগুলো মোল্লা মুন্সির কথা। আমরা আধুনিক, আমাদের কথা হইল কালের পরিক্রমায়, প্রকৃতির খেলা, প্রকৃতির লীলা খেলা, কালের পরিক্রমা। এগুলো কেউ মরতেছে, কেউ বাঁচতেছে। আল্লাহ বলেন মূলত বলে কারণ আমি যে তার কানও বন্ধ করে দিছি, আমি যে তার দিলও বন্ধ করে দিছি, চোখেও পর্দা ফেলে দিছি, পথও ফালাইয়ে দিছি রাস্তার থেকে অন্যত্র, এই জন্য নাফরমান এই আবল তাবল বকে। ইনহুম, আল্লাহ তাআলা বলেন ওমা লাহুম বিযালিকা মিন ইলম, আসলে এই ব্যাপারে জীবন মানে কি, মৃত্যু মানে কি, হায়াত মানে কি, আসছি কোত্থেকে, চড়তেছি কি, যাব কোথায়, সেখানে কি হবে, আল্লাহ বলেন মূলত এই সম্পর্কিত কোনো জ্ঞানই তার নাই। কারণ সে তো কোরআন থেকে বঞ্চিত, সে তো আল্লাহ থেকে বঞ্চিত, এজন্য এগুলো তো সে বুঝবেই না, এগুলো তো বুঝবেই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, আল্লাহ বলেন কেবল নিজের মনের চাহিদা, নিজের খেয়াল খুশি মতোই কথা বলে, নিজের খেয়াল খুশি। নাই তো আপনি ভাবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, ইন্না খালাকনাল ইনসানা। আল্লাহ বলছেন আমি মানুষকে বানিয়েছি, আমি মানুষকে বানিয়েছি, আমি মানুষকে বানিয়েছি। এটা একবার দুইবার না, বারবার আছে। যদি বলেন কেমনে বানাইছেন, আল্লাহ তাআলা বলেন মিন আদম খালাকা মিন নাফসিন ওয়াহিদা, আমি আদম থেকে বানিয়েছি, তার থেকে তার স্ত্রীকে বানিয়েছি। কখনো বলছেন মিন সুলালাতিন মিন তিন, শুকনো মাটি থেকে বানিয়েছি। কখনো বলছে মিন নুতফাতিন আমশাজ, মিশ্র বীর্যর ফোঁটা থেকে, স্বামী স্ত্রীর মিলন থেকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এতটা পরিষ্কার স্পষ্ট করে বলার পরেও তুমি গবেষণা করতে গেলে কেন? ছাগল তুমি, তুমি আর কাম ফাইলা না তুমি? এত স্পষ্ট কথা, এটা এতভাবে বলার পরেও তুমি এটা পরীক্ষা করতে গেলা কেন? এটা বান্দর থেকে না শুকর থেকে? তুমি ব্যক্তিগত বান্দর হইতে পারো, তুমি আমারে বান্দর বানাইতে চাচ্ছ কেন? জাহেল, তুমি বান্দর হও, আমি বান্দর হব কেন? আমি ইমানদারের সন্তান, আমি বান্দরের লগে আমার সম্পর্ক কি? আবার কথা বলেন না কেন? আমরা তো এটা জানি, কোরআনে আছেই তো বান্দর, কিছু মানুষ তো বান্দর হয়েছিল, এ তো নাফরমানির কারণে বান্দর হয়েছে। তুমি তাদের বংশধর হইতে পারো, আমি কেন হব তাদের বংশধর? এটা গবেষণার কোনো বিষয়? কথা বলে, এটা কেন গবেষণা করবেন আপনি? এটা কেন গবেষণা করবেন? এখন রাত অন্ধকার, আপনি গবেষণা করেন না যে একটু আলো আলো যে লাগে, বিষয়টা তো গবেষণা করা উচিত। আসলে রাত নেই, তাহলে আপনারা কি বলবে? মানুষে শুনলে কি বলবে? যে ভাই ছাড়া পাইছেন যে কতদিন হয়, বুঝেন নাই? যদি বলে কই থেকে, পাগলা গারদ থেকে, আরে মনে লাস্টের ওষুধ দিয়ে খাইছেন না, গত 2 সপ্তাহের ওষুধ দিছিল ডাক্তার, আপনি খান নাই, এই কারণে আপনি এই কামটা করে লাইছেন। আহম্মক থাকা।
এখানে আল্লাহ তাআলা বলছে, দেখেন এই কথা যে বলছে আজকের কথা, আল্লাহ আগেই বলছে কোরআন, ওমা ইউহলিকুনা ইল্লা দাহার, কালের পরিক্রমা, সময়ের আবর্তনে কেউ মরছে কেউ বাঁচতেছে। আল্লাহ বলেন মূল কারণ হলো আমি আল্লাহ তার কান বন্ধ করে দিয়েছি, তার চোখ পর্দা ফেলে দিয়েছি, তার দিল আটকাইয়া দিছি, তারে আমি রাস্তার থেকে হটাইয়া দিছি, গোমরা করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, এইবার আমার কথার উপসংহারে আসেন। আমার একটা মূল, এই দুইটা আয়াত থেকে মূল বক্তব্যটা কি ছিল এটা আমি বুঝাইতে চাই। আমাদের এই ইসলাহি মজলিসের এই আল্লাহওয়ালা বুজুর্গদের খানকার বিভিন্ন পীর একটা মূল বিষয় হলো আমরা যেন নফসের অনুসরণ না করি। এটা রাখেন, এটাই হলো মূল বক্তব্য। এই যত আউলিয়া বুজুর্গ আল্লাহওয়ালা নেককার হক্কানি রব্বানি মুত্তাকি ওলামা যা বলে তার মূল বক্তব্য হলো এই কথাটা যে নফসের ইত্তেবা, হাওয়া ইত্তেবাউল হাওয়া, মনের চাহিদার অনুসরণ না করা, বরং এই কথাটা আবার বুঝেন, মনের চাহিদা তৈরি হওয়া এটা আল্লাহ প্রদত্ত। চাহিদা তৈরি হবে, মনে চাহিদা হবেই। এটা যদি না হয় তাইলে পৃথিবী চলবে না। আল্লাহর কুদরতেই মনের চাহিদা তৈরি করে, কিন্তু শুধুমাত্র একজন ইমানদারের করণীয় হইল মনে আমার চাহিদা আসবেই, মন আমার চাইবেই, আমার করণীয় এই চাহিদাটাকে সামনে রাইখা আমি যাচাই করা, জিজ্ঞাসা করা, বুঝে নেওয়া এটা শরীয়তে, এটা কোরআনে, এটা আল্লাহর বিধানে অনুমোদিত কিনা নাকি নিষিদ্ধ। যদি দেখি এটা অনুমোদিত, আমি চাহিদা পূরণ করব, তো নেকি হবে। যদি দেখি এটা নিষিদ্ধ, আমি চাহিদা পূরণ করব না, তাইলে আমার পূরণ করলে গুনাহ হবে, জাহান্নাম হবে। এই তো খালাস। আমার নারীর প্রতি চাহিদা, স্ত্রীর প্রতি, নারীর প্রতি চাহিদা, মহিলাদের প্রতি চাহিদা, মনের কামনা বাসনা জাগ্রত হওয়া এটা আল্লাহ প্রদত্ত। এটা যদি আল্লাহ তাআলা দিলের মধ্যে না দিতেন তো স্বামী স্ত্রীর সংসারও হইতো না, সন্তানও হইতো না, প্রজন্ম এই পর্যন্ত আসতো না। ঠিক কিনা বলেন না? কিন্তু তাহলে আমার মনে চাহিদা আসবেই নারীর প্রতি, কিন্তু আমার দেখার বিষয় হলো এই নারীর প্রতি আমার চাহিদা তৈরি হইল, এবার আমার দায়িত্ব কি খবর নেওয়া নারীর পরিচয় কি। যদি দেখি এ আমার স্ত্রী, তো আমার পুরা চাহিদা পূরণ হোক, পুরাটাই ইবাদত। যখন দেখি এটা ভিন নারী, অন্যের মেয়ে, অন্যের মা, অন্যের বোন, তখন আমার এখানে চাহিদা পূরণ করা, দেখাটাও জেনা, ধরাটাও জেনা, ছোঁয়াটাও জেনা, হাঁটাটাও জেনা, খেয়াল করাটাও জেনা, অন্তরের ভাবনাটাও জেনা, এবং চূড়ান্ত জেনা করাও জেনা, পুরাটাই গুনাহ, গুনাহ, গুনাহ। অতএব আমার মনের চাহিদা এখানে নিবৃত্ত করব, এই নিবৃত্ত করাটাই তখন ইবাদত। কি ভাই? তাইলে আল্লাহ তাআলা বললেন শুধু কোরআনকে সাথে না লাগাইলে, রাসূলুল্লাহর বিধানকে সাথে না লাগাইয়া শুধু মনের চাহিদা মতো যদি কেউ চলে, আমার মনে যা চায়, আমার মন চাইছে আমি দাঁড়াইয়া পেশাব করবো, নাহলে বসে পেশাব করবো, নাহলে হাঁটতে হাঁটতে পেশাব করবো, নাহলে বিস্তাতে পেশাব করবো, আপনার অসুবিধা কি? না, আমার বিরাট অসুবিধা, তুমি এরকম চলতে পারো না। মুসলমানে তো ছাগল হয় না, কথা বলেন না কেন? আমার অসুবিধা, এটাই অসুবিধা আমার, এতে তুমি ক্ষতিগ্রস্ত হবা, এতে তুমি জাহান্নামী হবা। এই জন্য বাপ, এই যে শত শত যুবক বা এখানে যে কয়জন নওজোয়ান ভাই বসছো, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ ভাই, মন তো চাইবেই পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য মোবাইলের মধ্যে দেখা, কিন্তু তুমি শুধু শুনে নাও এটা তো আল্লাহ নিষেধ করছে, এটা তো হারাম, এটা তো হারাম। তো তুমি যদি বলো আমার মনের চাহিদা, তাহলে আমি কি করতে পারি? আল্লাহ তাআলা বলছে, বান্দা, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ সৃষ্টিগতভাবেই তোমার দেহের অংশ থেকে তোমার জন্য স্ত্রী বানায়া রাখছি, তার থেকেই তুমি তোমার চাহিদার প্রশান্তি পেয়ে যাবা। আল্লাহর কসম, এটা কোরআন, আল্লাহর কসম, এটা কোরআন। কাজে অপেক্ষা করো, একটু সবর করো, একটু সবর করো। ক্লাস 6-এ পড়ুয়া ছেলেটা যদি ভাবে আমি এবছরই মেট্রিক পাস করে লাই, সম্ভব তো? তোমাকে 4টা বছর অপেক্ষা করতে হবে। তুমি একটু সবর করো। তোমাকে ইন্টার পাস করতে হলে 7-এর ছাত্র, তোমাকে 4টা বছর অপেক্ষা করতে হবে, তুমি একটু সবর করো। কাজেই রব্বুল আলামিন হালাল স্ত্রী তোমার কাছে পৌঁছাবে,
তুমি সেজন্য একটু সবর করো, একটু সবর করে মনের চাহিদা পূরণ করো। সম্পদ উপার্জন করতে মনের চাহিদা, টাকা পয়সা রোজগার করতে, এটা স্বাভাবিক। এটা যদি না আসতো তো এই মিল, ফ্যাক্টরি, এই গার্মেন্টস, এই উপার্জন, এই মানুষের প্রয়োজন পূরণের এই বিশাল বড় কর্মযজ্ঞ তৈরি হতো না। যদি মনের চাহিদা কামাই রোজগারের প্রতি না থাকতো তাহলে এখানে এটা তো ঠিক আছে, কিন্তু দেখার বিষয় হলো কিভাবে আমার এই চাহিদা পূরণ করলে হালাল সেটা দেখা, সেটার নাম ব্যবসা। কিভাবে নিষেধ, সেটার নাম সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, অবৈধ উপার্জন, অন্যায়ভাবে ইনকাম করা। তো এটা নিষেধ করছে, তা আমি আমার এই চাহিদা পূরণ করতে গিয়ে হারামটা করব না, হালালটা করব, তাহলে এই চাহিদাও তখন প্রশংসনীয় চাই। এরকম প্রত্যেকটা জিনিসের মধ্যেই আপনি মিলায়, এটাই সহজ কথা। প্রতিটা জিনিসের মধ্যে আপনি মিলাবেন। কি মিলাবেন? যে মনের চাহিদা যা তৈরি হবে আপনি কোরআনের সাথে সেটা জেনে নিবেন, হাদিসের মাধ্যমে জেনে নিবেন, আল্লাহর বিধান জেনে নিবেন, রসুলের বিধান জেনে নিবেন। তাইলেই আপনি নিরাপদ, তাইলেই আপনি সহি সালামত, তাইলেই আপনি আখিরাতের জান্নাত। তাইলে আমার কথা আমি বুঝাইতে পারলাম কিনা? তাইলে আমরা দুই কথা বুঝলাম। এক, কোরআনকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে বাপ মনের ইচ্ছে মতো টেলিভিশন দেখে দেখে, নাটক দেখে দেখে, সিনেমা দেখে দেখে, ফেসবুক দেখে দেখে, ইউটিউব দেখে দেখে, মোবাইল দেখে দেখে আপনি ঘর সাজাবেন, সংসার সাজাবেন, চেহারা সাজাবেন, শরীর সাজাবেন, সাজগোজ করবেন। মা বোন ছেলেরা চুল, জামা, প্যান্ট সব কিছু ওই দুশ্মন থেকে দেখে দেখে সাজাবা। কেন? তোমার আল্লাহ নাই, তোমার কোনো বানানেওয়ালা নাই, তোমার জন্য কোনো দিক নির্দেশনা নাই। তুমি কি লাওয়ারির সন্তান? তাইলে তাইলে তোমার জন্য তো আল্লাহ আছে, তোমার জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, তোমার জন্য তো মুকাম্মাল পূর্ণাঙ্গ কোরআন আছে, তোমার জন্য বুঝানেওয়ালা ওলামা আছে, তোমার জন্য ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গ বিধান আছে। আপনি বলবেন ওলামায়ে কেরামের মধ্যে তো বিভিন্ন মতানৈক্য, কিছু পণ্ডিত আছে, এই কারণে উনি পারেন। আমনে আসেন, সমস্ত মতানৈক্য লইয়েই আমনের কি কি দরকার বেহেস্ত যাইতে আমি বুঝাই দিব। আইন আমি ফাইজলামিরের জায়গা পায় না। আলেমদের মতানৈক্যের কারণে উনি বেহেস্ত যাইতে পারতেছে না, আলাপের আর জায়গা নাই। আলেমদের মধ্যে মতানৈক্য, কেউ আলেম বলতেছে বিড়ি খান, কেউ বলতেছে বিড়ি খাইয়েন না, ঠিক না? এটা মতানৈক্য। আলেমদের মধ্যে মতানৈক্য চলতেছে, কেউ রঙিন টেলিভিশনে নাচ বলতেছে দেখেন, কেউ বলতেছে দেখেন না, এটাই তো মতানৈক্য না? এ কারণে তো আপনি মানতে পারতেছেন না। আলেমদের মধ্যে মতানৈক্য চলতেছে, কেউ বলতেছে সুদ খাওয়া হালাল, কেউ বলতেছে সুদ খাওয়া হারাম, এজন্যই তো আপনি মানতে পারতেছেন না, ঠিক না? আলেমদের মধ্যে মতানৈক্য, যে কেউ বলতেছে আপনার বেডি বাজারে বাজারে ঘুরবে, রূপের ফেরি করবে, যৌবনের ফেরি করবে, রাস্তায় রাস্তায় শরীর দেখাবে, এটা কেউ বলছে বৈধ আর কেউ বলছে বৈধ না, এই জন্য আপনি ফ্যাস খাইয়ে গেছেন না? তাহলে কি সমস্যা? কি আমি আপনার কি অসুবিধা করলাম? আলেমে কোনটা আটকায় গেছেন? আমরার কারণে আপনার কি সমস্যা হয়েছে? কথা বলেন। কোন হালাল আমরা হারাম বানায় ফেলছি, কোন হারাম আমরা হালাল বানায় ফেলছি? কথা বলেন না কেন? তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার, ঠিক কিনা বলেন না? একদম পরিষ্কার। আল্লাহকে পাওয়ার রাস্তা একদম ক্লিয়ার। আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ বলে বান্দা এটাই আমার সিরাতে মুস্তাকিম, কোরআনের পথ, এটাকেই অনুসরণ কর। অতএব দয়া করে, মেহেরবানি করে নিজের উপরে রহম করেন, নিজের উপরে কদর করেন, নিজের জিন্দগির উপরে রহম করেন। বাপ গুনাহ ছেড়ে দেন, মনের চাহিদার অনুসরণ ছেড়ে দেন। প্রত্যেকটা গুনাহ আমার বাপ হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, প্রত্যেকটা গুনাহ বাপ মনের চাহিদার অনুসরণ, ঠিক কিনা বলেন? গুনাহ কেন করছি? আমি করছি, আপনি করছেন কেন? আমার মনের চাহিদা, আমার মনের চাহিদা। কেন দাড়ি কাটছেন? মনের চাহিদার কারণ, মনের চাহিদার। আল্লাহর হুকুম নাই, রাসূলুল্লাহর বিধান না। রাগ করবেন না, আপনি ইনসাফের সাথে ভাবতে শেখেন। কেন দাড়ি কাটেন? কেন দাড়ি কাটেন? কাকে খুশি করেন? বলেন না, কাকে খুশি করেন? কাকে খুশি করেন? কেন কারে খুশি করলেন? বিশ্বকাপ ফুটবল খেলার ফাইনাল খেলার দিন আপনার কাতারের শেখ, কাতারের আমির ওই আর্জেন্টিনার মেসির গায়ে 5টা মিনিটের জন্য আপনার আরবীয় একটা পোশাক আবা এটা পরায় দিছিল। এই
ট্রফিটা নেওয়ার আগ মুহূর্তে, এই ট্রফিটার নেওয়ার আগ মুহূর্তে কাতারের শায়েখ আরবীয় পোশাকটা কেন পরাইলো, এই আর ইসলামী এই পোশাকিটা আবার গোটা ইউরোপ, আমি নিজে পত্রিকায় পড়ছি, গোটা ইউরোপের মধ্যে অসংখ্য মানুষ নিন্দা জানাইছে, এটা প্রতিবাদ জানাইছে, যেটা সাম্প্রদায়িকতাকে উস্কাইয়ে দিল। বিশ্বকাপ অসাম্প্রদায়িক মঞ্চ, সেখানে মুসলমানদের একটা চিহ্ন সম্বলিত পোশাক কেন পরায় দিল? কি বুঝাইলো জানোয়ারে? বেঈমান কি বুঝাইলো মুসলমান? বছরের পর বছর তোমরা যদি আমাদের বেঈমানের চেহারা সুরত অনুসরণ করো, আমরা এক মিনিটও তোমাদের অনুসরণকে মেনে নিতে পারি না। আমরা তোমাদের মতো হব না কোনোদিন। পারলে তোমরা হইতে হইতে আমগো মতো পুরা হইয়া যাও, কিন্তু এরপরেও আমরা তোমাদের মতো সাজবো না, আমরা তোমাদের মতো গাইবো না, আমরা তোমাদের মতো চলবো। নাইলে মেসির মতো তো লক্ষ লক্ষ যুবক, তাদের দুই হাতের মধ্যে টেটু, এরপরে মাথার চুল তার মতো এই খোঁচা খোঁচা কিরকম দাড়ি বিকট বিশ্রী, এগুলোর মতো তো লক্ষ লক্ষ মুসলমান যুবক বানাইলো। এটাকে ধন্যবাদ দিলে না কেন? কথা বলেন না কেন? এই সময় তো কোনো আপত্তি ছিল না, কিন্তু তার গায়ে কেন আরবীয় পোশাকটা 2 মিনিটের জন্য পরাইলো, এটা প্রতিবাদ জানাইছে, এটা নিন্দা করছে। তার মানে স্পষ্ট বুঝাইছে দুশ্মন দুশ্মনই রয়ে যায়, ইমানদারের পক্ষে কোনদিন ন্যূনতম সমর্থন আন্তরিকতা তাদের কলিজার ভিতরে নাই। মৌখিক যা তা শুধুই লোক দেখানো, তা শুধুই কি লোক দেখানো। অতএব আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত আছে, আমাদের কিতাব আছে, আমাদের পরকাল আছে, আমাদের রাস্তা পরিষ্কার জান্নাত পর্যন্ত আছে। বা অতএব আমরা কেন পথ হারাবো? আমরা কেন নাফরমানকে অনুসরণ করব? মনের চাহিদা মতো কেন চলবো? আল্লাহর ওয়াস্তে দয়া করে আমি আপনি প্রত্যেকেই সুন্নাত মোতাবেক, আল্লাহ এবং তার রসুলের বিধান মোতাবেক জিন্দিগি গড়বার সিদ্ধান্ত নেই। বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে হাদিসটা পড়ছি, হাদিসের তর্জমাটা বলি। আল্লাহ তাআলা বলেন, না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে, বিচক্ষণ সে, যে তার নফসের দিকে খেয়াল রাখে। নফসের দিকে খেয়াল, যে সারাক্ষণ নফসের দিকে খেয়াল রাখে। নফস বড় হারামি। নফস কি? এটা আমার শায়েখের কথা নাকি? নফস বড় হারামি, নফস বড় হারামি। এই মনের চাহিদার প্রথম দাবি গুনাহ। প্রত্যেক মনের চাহিদা প্রথম গুনার দিকে প্ররোচিত করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মন প্রথমেই বলে সাইয়ালাও। কথা কন না? একবারে জুনায়েদ বাগদাদিরও কয় সাইয়ালাও, বেডি সাইয়ালাও। 2 মিনিটে কিচ্ছু হইতো না, সাইয়ালাও বেটা। এটা বাইজিদ বোস্তামি হোক, নফস বেটা হারাম। সে বাইজিদ বোস্তামির নফস হেতেরে কয় সাইয়ালাও। কথা বুঝছে? 40 বছর টানা তাহাজ্জুদ পড়ে যে ব্যক্তি, মনে করেন কোনোদিন মিস হয় নাই, নফস 41 বছরের দিনও তারে কয়, আচ্ছা উঠতে পারি আজকে, রাখো না। কিরে তুই বোঝো না আমি প্রত্যেক দিন উঠি, এরপরও তুই আমার লোকে এই ঝামেলাটা কেন করো? চেষ্টা করি, কথা বলেন না? চেষ্টা করি। দেখি না আজকে 2 মিনিট দেরি করাই পারিনি, দেখি না আজকে ফজরের মনে করে তাকবীর উলাটাই মিস করাইলাম, খারাপ কি? প্রথম রাকাতের সূরা ফাতিহাটাই মিস করাই দিলাম, খারাপ কি? কমলো তো। হ্যাঁ, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নফসের প্রথম দাবি, খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম বলছেন, নফস প্রথম ফাআলহামাহা ফুজুরাহা, প্রথম সে গুনার দিকে প্ররোচিত করে, এরপরে গুনার চাহিদা, নাফরমানির চাহিদাটাকে ডিঙ্গাইয়া দমাইয়া, এরপরে এটার উপরে ফাড়া দিয়া, এরপরে ওয়া তাকওয়াহা, নেক আমল করতে হয়। নফস প্রথম কি করতে চায়? আমারও আমনেরও। আচ্ছা শরীর, এটা তো শরীর, তো এতদিন মেহনত করে আসছো, এই যে শরীর তো এটা, আচ্ছা জামাত সবসময় তো পরো, এই জামাতটা ধৈর্য না, এই দিল ধরাই, এই ধরো, এই সময় নফসরে ফাঁড়া দিয়া জাতা দিয়া ধৈরা, বাতিজার ফুট তুই শেষ, তুই আমারে খাইয়া দিতে লইছি। বাতিজার ফুট বললে কোনো অসুবিধা নাই, এই জন্য আমি এটা ব্যক্তিগত বলি আর কি।
তো তুমি আমারে বরবাদ করে দিতে চাচ্ছ। এই কথা বলে নফসকে ফাঁড়া দিয়া এরপরে ইমানের দিকে আগাইতে হবে, আমলের দিকে আগাইতে হবে। তো নবীজি বলেন বুদ্ধিমান সে যে তার নফসের কি রাখে, খেয়াল রাখে। ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, সেই বুদ্ধিমান। বলে আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, এবং নবী বলেন অক্ষম, ব্যর্থ, অপদার্থ সে ব্যর্থ, সে অক্ষম, সে দুর্বল, যে নিজের মনের চাহিদার অনুসরণ করে অতামান্না আলাল্লাহ, অথচ নাফরমানি অবস্থায় মনের খেয়াল খুশি মতো চলা অবস্থায় আল্লাহর উপরে আশা করে। মুখে বিড়ি সিগারেট, আল্লাহ ভরসা। কি জন্য আল্লাহ ভরসা? মানে কি ঘটনাটা কি বোঝেন নাই কথাটা? পকেটে সুদের টাকা, হারামের টাকা এই মাত্র নিছে, নিয়ে টাকা গনতেছে, মুখে কয় আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ? ডাকাত তোর আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ।